أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা কুশলে আছো। আমিও আল্লাহ পাকের রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। পূর্বের ন্যায় আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ রোস্তম আলী, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা মনোগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আজকে যে বিষয় সম্পর্কে তোমাদের সামনে আমি আলোচনা করব সেটা ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে পাঠ 5, প্রতিবেশী প্রতি কর্তব্য। আমাদের জানতে হবে কর্তব্য কি, কর্তব্য, প্রতিবেশীর কর্তব্য সম্পর্কে আল্লাহ পাক এবং আল্লাহ পাকের প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, প্রতিবেশীদের সঙ্গে আমাদের কেমন আচরণ করতে হবে, কিভাবে আমাদের চলতে হবে, সে সম্পর্কে আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবে। যেহেতু মানুষ সামাজিক জীব, আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি। যেহেতু মানুষ সামাজিক জীব, মানুষ একাকী বসবাস করতে পারে না, সমাজে সকলে একত্রিত হয়ে বসবাস করতে হয়। তাই আমরা সামাজিক জীব। আমাদের আশেপাশে আরো অনেক লোক বসবাস করে, আর আমাদের আশেপাশে যারা বসবাস করে তারাই আমাদের প্রতিবেশী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামনে পিছনে ডাইনে বামে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী। তাহলে আমরা এর থেকে বুঝতে পারি প্রতিবেশী কি, প্রতিবেশী কারা, তাদেরকে আমরা প্রতিবেশী হিসাবে মনে করব। এটা আল্লাহ পাকের রাসূল আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদের আশেপাশে যারা বসবাস করে, সামনে পিছনে ডাইনে বামে এরকম 40 ঘর পর্যন্ত আমাদের প্রতিবেশী। স্থায়ী বা অস্থায়ীভাবে পাশাপাশি অবস্থানকারী কিংবা সাময়িকভাবে আশেপাশে অবস্থানকারীকে প্রতিবেশী বলা হয়। অনেক সময় দেখা যায় এখানে অস্থায়ী বা স্থায়ী বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, মানুষ অনেক সময় আমরা যাদেরকে ভাড়াটিয়া বলি, দেখা যায় যে চাকরি বাকরি করে, সরকার ট্রান্সফার করে এখানে দিয়েছে, সে এখানে যতদিন পর্যন্ত সরকার তাকে দায়িত্বে রাখবে ততদিন পর্যন্ত এখানে তিনি থাকেন। এখানে যাদের আশেপাশে, যাদের বাড়ির আশেপাশে বা যাদের বাড়িতে থাকেন, যতদিন পর্যন্ত থাকবেন ততদিন পর্যন্ত তিনিও একজন প্রতিবেশী হিসেবে গণ্য হবেন। উনি স্থায়ী বসবাস এখানে করে না, কিন্তু সরকারি নির্দেশনায়, সরকারি নির্দেশ পালনার্থে কর্তব্য বা দায়িত্ব পালনের জন্য সরকার তাকে যেখানে পাঠাবে সেখানে তাকে যেতে হবে, এবং সেখানেই তাকে যতদিন পর্যন্ত সরকার মনে করবে এখানে রাখার প্রয়োজন ততদিন পর্যন্ত রাখবে। যতদিন থাকবে ততদিন তিনিও আমাদের প্রতিবেশী। বলা হয় এমনকি চলার পথের সহযাত্রীদেরও প্রতিবেশী বলা যায়। যে আমরা যখন ভ্রমণে থাকি, সফরে থাকি, বাইরে যখন অবস্থান করি, তখন আমাদের সঙ্গে ভ্রমণকারী যারা থাকেন তিনিও সাময়িকভাবে আমাদের প্রতিবেশী হিসেবে
পরিগণিত হবেন। প্রতিবেশীর কর্তব্য কি কি কর্তব্য আছে? আমরা মুসলমান, আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা বসবাস করে তারা সবাই আমাদের প্রতিবেশী। এখানে আল্লাহ পাকের রাসূল পূর্বে যে কথাটা বললেন যে মানুষ সামাজিক দিক সমাজবদ্ধভাবে বসবাস করে, তো সমাজে বসবাস করতে হলে আমাদের বিভিন্ন ধর্মের লোক আমাদের আশেপাশে বসবাস করে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার ও সুন্দর আচরণ করা আমাদের কর্তব্য। যে প্রতিবেশীদের সঙ্গে সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদের সঙ্গে আমাদের সদাচরণ করতে হবে। এ প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, খায়রুল জিরানে ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। আল্লাহর নিকট সেই প্রতিবেশী সর্বাপেক্ষা উত্তম যে তার প্রতিবেশীর নিকট উত্তম। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রতিবেশীর কাছে সেই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে ভালো। প্রতিবেশীকে বিপদে আপদে সহযোগিতা করতে হবে। একজন প্রতিবেশী, অনেক সময় দেখা যায় যে আমরা যেখানে বসবাস করি অনেক সময় অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে, বিভিন্নভাবে রোগাক্রান্ত হতে পারে, বা যে কোনো সময় যে কোনো একটা বিপদ আসতে পারে। একজনের ঘরে ধরে নাও, একজনের ঘরে আগুন লেগেছে, তার একার পক্ষে ওই আগুন নেভানো সম্ভব না। যদি তার পাশের লোক যদি তার সহযোগিতা না করে, তাহলে পাশের লোকও দেখা যাচ্ছে আগুনের দ্বারা আক্রান্ত হতে পারে। যে কারণে আগুন নেভানোর চেষ্টা সকলে এসে যত তাড়াতাড়ি করা সম্ভব হয় তত তাড়াতাড়ি এই বিপদ থেকে সকলেই রক্ষা পাবে। ওর ঘরে আগুন লেগেছে, সে আগুন নেভানোর জন্য কেউ চেষ্টা করলো না করে যদি সবাই বসে থাকে আর যদি একা একা নেভায়, নেভাতে যে টাইম লাগবে, হয়তো এর ভিতরে প্রতিবেশীর অন্য আর একটা ঘরে আগুন লেগে যেতে পারে। যে কারণে একজন মানুষের পক্ষে যেটা সম্ভব না, সেটা 10 জন মানুষের পক্ষে অতি সহজে অল্প সময়ের ভিতরে সেটা সম্ভব হয়ে যায়। মানুষ ক্ষতির ভিতরে কম আক্রান্ত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন, সেই ব্যক্তি আমার উপর প্রকৃত ঈমান আনেনি যে আরামের আইন কাটায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এর দ্বারা আমরা বুঝতে পারি যে আশেপাশে যারা বসবাস করে প্রতিবেশী হিসাবে, তাদের সর্বক্ষণ খোঁজ খবর না নিয়ে যদি আমরা আরামের বিছানায় আমরা ঘুমিয়ে থাকি আর পাশের প্রতিবেশী যদি না খেয়ে থাকে, তাহলে এর জন্য আল্লাহর কাঠগড়ায় আমাদের দাঁড় হতে হবে। এ সম্পর্কে আমাদের সচেতন থাকা খুবই প্রয়োজন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ের এই যে বিশেষ প্রতিবেশী কি, এই প্রতিবেশীর কর্তব্য কি, এ সম্পর্কে তোমরা ধারণা অর্জন করি সেইভাবে মানসিকতা তৈরি করে একে অন্যের সহযোগিতার জন্য সর্বক্ষণ চেষ্টা, প্রত্যেকের ভিতরে সেই ধরনের মানসিকতা থাকা খুবই প্রয়োজন। এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। অসুখে বিসুখে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া প্রয়োজন। প্রতিবেশীর দোষ ত্রুটি খুঁজে বের করা উচিত নয়। যে প্রতিবেশীর কি দোষ ত্রুটি আছে সেইগুলো খুঁজে, আল্লাহ বলতেছেন, তুমি যদি কারো দোষ গোপন রাখো তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমার একটা দোষ গোপন রাখবেন। যে কারণে প্রতিবেশীর দোষ ত্রুটি খুঁজে বেড়ানো আমাদের উচিত নয়। তাদের মঙ্গল কামনা করা, কোনো প্রকার কষ্ট না দেওয়া এবং অন্যায় অত্যাচার না করা আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। এ বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু
জারহু বিওয়াইকাহু, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করে না, সেই ব্যক্তির কথা বলা হচ্ছে। সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অত্যাচার ও অন্যায় আচরণ থেকে নিরাপদ নয়। এর থেকে আমরা বুঝতে পারি যে প্রতিবেশীর সঙ্গে কখনো কোনরূপ খারাপ আচরণ করা যাবে না। প্রতিবেশীদের একজনের হক অন্যজনের কাছে আমানত স্বরূপ। প্রতিবেশীর হক আমাদের আদায় করা একান্ত দায়িত্ব, এবং এটা আমাদের কাছে যেরকম আমানতের খেয়ালাত করা যাবে না, এটা আল্লাহর নির্দেশ। মুনাফিকের লক্ষণ কয়টি? 3টি। যে মানুষ সদা সত্য কথা বলবে, মিথ্যা বলা যাবে না, এবং আমানতের খেয়ানত করা যাবে না। তাই আমানত প্রতিবেশী হচ্ছে একজন মানুষের কাছে, প্রত্যেকটা আশেপাশের মানুষই হচ্ছে তার কাছে আমানত। সে যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে, এবং তার যে সমস্ত মালামাল আসবাবপত্র বা তার বাড়িভদ্র এগুলো দেখাশোনা করে রাখারও এটাও একটা আমানতে হিসাব বহন করে, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই আমানতকে অবশ্যই হেফাজত করতে হবে। প্রতিবেশী যে কেউ কিংবা যেমনই হোক, জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণী নির্বিশেষে সকলকে সমান মর্যাদা দিতে হবে। যে যে ধর্মের লোকই হোক না কেন, প্রত্যেকের মর্যাদা সমান, এটাই আমাদের মনে রাখতে হবে। কাউকে খারাপ নজরে দেখা যাবে না। প্রতিবেশীকে প্রথমে সালাম দেওয়া এবং খানা পিনায় শরিক করা প্রতিবেশীর কর্তব্যের শামিল। তাদের মাঝে উপহার গ্রহণ বিনিময় করাও প্রতিবেশীর কর্তব্যের অন্তর্ভুক্ত। যে আমাদের আশেপাশে যে সমস্ত লোকজন বসবাস করে, যেহেতু তারা আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে বিভিন্ন বিনিময় করা যাবে। তাদের অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের কাজকর্মে তাদেরকে সহযোগিতা করা যাবে, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। প্রতিবেশীকে কোনরূপ ঘৃণা করা যাবে না, এবং হীন ও নগণ্য মনে করা যাবে না। প্রতিবেশীর অধিকার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রতিবেশীর হক হলো সে যদি রোগাক্রান্ত হয় তাহলে তুমি তার সেবা করবে। তাহলে এখানে কিন্তু হিন্দু বৌদ্ধ কথা বলা হয়নি। প্রতিবেশী যদি হিন্দু হয় তাহলে কি করতে হবে? তার সেবা করতে হবে, তার খোঁজ খবর নিতে হবে, তার কোনো সমস্যা হলে সে সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। এটা আল্লাহ পাকের রাসূল তিনি বর্ণনা করেছেন যে প্রতিবেশী যদি কোনো বিপদে আপত্তিত হয়, সে বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টা আমাদেরকে করতে হবে। সে মরে গেলে তার লাশের সঙ্গে কবরস্থান পর্যন্ত যাবে, দাফন দাফনে অংশগ্রহণ করবে। সে যদি অর্থ অভাবে পড়ে তাহলে তুমি তাকে ঋণ দেবে। সে যদি পরনের জন্য কাপড় সংগ্রহ করতে না পারে তাহলে তুমি তাকে কাপড় সংগ্রহ করে দেবে। আমাদের আশেপাশে যারা বসবাস করে সবাই তো একই অবস্থা থাকে না। অনেক গরিব প্রতিবেশী আমাদের থাকে, তাদের সর্বাত্মক তাদের যেটা প্রয়োজন খাদ্য খাবার তোমার সঙ্গতি অনুযায়ী তুমি যদি তাকে, সে যদি না খেয়ে থাকে আর তুমি খেয়ে ঘুমাও, তাহলে সেটা কোনো ইমানদারের লক্ষণ প্রকাশ পায় না। সেহেতু তার খোঁজ খবর নিয়ে তাকেও খাবারের ব্যবস্থা করে দিতে, পরনের কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে। তাহলে তুমি তাকে কাপড় সংগ্রহ করে দেবে। আর যদি কোনো কল্যাণ হয় তুমি তাকে মোবারকবাদ জানাবে। সে যদি কোনো বিপদে পতিত হয় তবে তুমি তার দুঃখের ভাগ নেবে, সহানুভূতি জানাবে। তোমার ঘর তার ঘর থেকে
উঁচু বানিয়ে তাকে মুক্ত বায়ু থেকে বঞ্চিত করবে না। এর থেকে আমরা বুঝতে পারি যে প্রতিবেশীর সঙ্গে কোনো কোনো রূপ খারাপ আচরণ করা যাবে না। তোমার অট্টালিকা বানানোর ক্ষমতা আছে, অর্থ আছে, তুমি পাশের একটা লোকের তুমি উঁচু ঘর তৈরি করে আল্লাহ পাকের নিয়ামত যে বাতাস থেকে তুমি তাকে বঞ্চিত করবা, এই অধিকার আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো মানুষকে দেয়নি। তোমার রান্নার পাত্রের বাতাস দিয়েও তাকে কষ্ট দেবে না। যদি তেমন অবস্থা হয় তাহলে তাকে 1 চামচ খাবার পাঠিয়ে দেবে। অনেক সময় রান্না বান্না করার সময় দেখা যাচ্ছে যে ভালো ভালো রান্নার ঘ্রাণ প্রতিবেশীর নাকে যে ধাক্কা দেয়, তাই না? এটা আমাদের খেয়াল রাখতে হবে যে তাদের বাচ্চা আছে, ছেলেমেয়েরা দেখা যাচ্ছে গরিব মানুষ, তারা এই ধরনের খাদ্য জোগাড় করতে পারে না। যখন তুমি এই ধরনের খাবার রান্না করবা, তার সুঘ্রাণ যদি তাদের কাছে পৌঁছাক বা না পৌঁছাক সেটা বড় কথা না। যদি তুমি তোমার প্রতিবেশীকে এর থেকে কিছু অংশ তরকারি তাকে দিয়ে আসো, সেটা তোমার জন্য মঙ্গল এবং আল্লাহ পাকের কাছে তুমি অত্যন্ত একজন ভালো ব্যক্তিতে পরিণত হতে পারবা, এবং এটা আমাদের সহযোগিতা করা উচিত গরিব মানুষ হিসাবে। প্রতিবেশী অভাবগ্রস্ত, দরিদ্র বা শ্রমজীবী হলেও তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। প্রতিবেশী গরিব মানুষ থাকতে পারে, সে শ্রমজীবী, সে কাজ করে খায়, কিন্তু সেই জন্য তাকে অবজ্ঞা করা যাবে না, ঘৃণা করা যাবে না, বরং সর্বাত্মক চেষ্টা করতে হবে তাকে সর্ব অবস্থায় সকল প্রকার সহযোগিতা সাহায্য অনুযায়ী করার জন্য। তাদের পেশাকে সম্মান করতে হবে, সুখে দুঃখে পাশে থাকতে হবে, সম্মানের সাথে তাদের সম্বোধন করতে হবে। অতএব আমরা কখনো প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করব না, তাদের সঙ্গে যথাসম্ভব ভালো ব্যবহার করার চেষ্টা করব। তাদের সুখে দুঃখে বিপদে আপদে আমরা সহযোগিতা করব। সকল ছাত্রছাত্রীবৃন্দ, আজকে প্রতিবেশী সম্পর্কে তোমাদের সামনে যে কথাগুলো বলা হলো সেগুলো তোমরা মনে প্রাণে বিশ্বাস করবা এবং এটা অধ্যয়ন করবা এবং সেভাবে নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে।